এখন কোশ্চেন হচ্ছে ভাই ব্র্যান্ডিংটা আসলে কি? ব্র্যান্ডিং এর সাথে একটা শব্দ খুব বেশি জড়িত, সেটা হচ্ছে আমি একটু কঠিন কথা বেশি বলে ফেললাম। না 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 না, ইজি ইজি ইজি। সে অনেক দান করে, সপ্তাহে একদিন সে চুরি করে, এটা কি হইলো? কোম্পানি তৈরি হয় কাগজে আর ব্র্যান্ড তৈরি হয় কাস্টমারের ব্র্যান্ড বলতে সাধারণত আমি আপনাকে ভ্যালু দিব, আমি আপনাকে ভ্যালু দিব ভ্যালু দিব ভ্যালু দিব। তোমাকে ব্র্যান্ড বানাইতে হবে তার কোনো মানে নেই। সাদাত ভাই, আমি একটা ব্যবসা শুরু করছি, এখন ব্র্যান্ডের দরকার কি? আমি তো ব্যবসা করছি, এটা তো যথেষ্ট নাকি ব্র্যান্ড দরকার আছে ভাই? না, ফার্স্টলি হইতেছে মাশাআল্লাহ ভেরি গুড যে তুমি ব্যবসা করতেছো, এই জন্য তোমাকে কনগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি। সেকেন্ড ব্যাপার হচ্ছে তোমাকে ব্র্যান্ড বানাইতে হবে তার কোনো মানে নেই। ওকে, সহজ কথা। বাংলাদেশে এত ব্যবসা চলতেছে ভাই, কয়টা ব্র্যান্ড বলতে যেটাকে আমরা বুঝাই ব্র্যান্ড হয়ে উঠছে না ভাই। তোমাকে ব্র্যান্ড বানাইতে হবে তার কোনো মানে নাই। ওকে, কিন্তু তুমি যদি চাও যে আমি এই যে 5 বছর 10 বছর 20 বছর ধরে ব্যবসা করতেছি বা করব, আচ্ছা 20 বছর পর নতুন একটা কম্পিটিটর আসলেই আমার কাস্টমার দৌড় দিয়ে তার কাছে চলে যাবে না। ওকে, আমার কাস্টমারের মধ্যে আমি আমার নামটা এমন ভাবে গেঁথে দিব যে একটা লয়াল একটা কানেকশন তৈরি হবে, আচ্ছা আমাকে নিয়ে সে ভাববে, এবং আমার বিজনেসটা আমি যখন বড় করব ওকে তখন আমাকে আমার বিজনেসটা আমাকে একটা অ্যাডভান্টেজ দিবে। ওকে, আমি একটু কঠিন কথা বেশি বলে ফেললাম। না 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 না, ইজি ইজি ইজি। আমি যদি এমনটা চাই তাহলে আমাকে আসলে ব্র্যান্ডিং করতে হবে। আচ্ছা, এবার আমার নেক্সট কোয়েশ্চেন হলো, এই জায়গা থেকে আমি বুঝলাম যে ব্র্যান্ডিং দরকার, কেন দরকার। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই ব্র্যান্ডিংটা আসলে কি? ব্র্যান্ডিংটা আসলে আমি কিভাবে করব? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি তোমাকে যদি এভাবে বুঝাই ভাইয়া, ওকে, তোমার প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে একসাথে মিলে, সেটা হচ্ছে কিছু মানুষ মনে করো সুন্দর মাংস বিক্রি করতেছে, ওকে, ঠিক আছে, মাংস বিক্রি করতেছে, ওকে। তুমি তাকে কি বলবা? মাংস বিক্রেতা কষাই। কষাই, হ্যাঁ এক্স্যাক্টলি, মাংস বিক্রি করতেছে কষাই। কষাই। 100টা মানুষ মাংস বিক্রি করতেছে কষাই, ওকে, একজন মাঝখান দিয়ে উঠে এসে বলতেছে না আমি হচ্ছে বেঙ্গল মিট, না আমি হচ্ছে কাজী ফার্ম। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, নিজেকে অন্যদের থেকে একটু আলাদা করার জন্যই আসলে যেন এই ব্র্যান্ডিংটা। ওকে, ব্র্যান্ডিং করলে এক হইতেছে কাস্টমারের সাথে রিলেশনশিপটা তৈরি হচ্ছে, আচ্ছা একটা আনশেকেবল একটা কানেকশন, ঠিক আছে, প্লাস তুমি প্রাইসেও একটা অ্যাডভান্টেজ পাও, বিকজ তুমি ভ্যালু অ্যাড করার সুযোগ পাও। দেখো, প্রাইস যখন তুমি প্রোডাক্টের বাড়াতে পারবা, ওকে, তখন তুমি কাস্টমারকে অ্যাডিশনাল ভ্যালু দেওয়ারও সুযোগ পাবা। ওকে, সবসময় সস্তা সস্তা চিন্তা করবা না। তাহলে ভাই এখানে একটা জিনিস কি, ব্র্যান্ডিং মূলত যে আমি অন্যদের থেকে আলাদা হব এবং আমার একটা পরিচয় তৈরি হবে, যেই জায়গায় একবারে আমার কথা মনে পড়বে। ট্রু। এইটার সাথে আর একটা দুইটা শব্দ জুড়ে দিব ভাই। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে ব্র্যান্ডিং এর সাথে একটা শব্দ খুব বেশি জড়িত, সেটা হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট। ওকে, আমি যখন বলি যে মোবাইলের একটা ব্র্যান্ডের নাম বলেন, আচ্ছা, যদুমধু দু একটা নাম সেই মানুষটা সরাসরি বলবে না, ওই মানুষটা সেই নামটাই বলার চেষ্টা করবে সাধারণত যাকে সে বিশ্বাস করে। ওকে, আমি বললাম আপনি তো কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, ওকে, সো অনেক এডটেক আছে, কার কাছে শিখবেন? ওই যে তুমি পড়ে আছো, হ্যাঁ, বলে কি আমি ইম্প্যাক্ট একাডেমির নাম বলবো। ইম্প্যাক্ট একাডেমিকে বিশ্বাস করতেছে, ওকে, ইম্প্যাক্ট একাডেমি তার কাজের মাধ্যমে অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করতেছে, ট্রাস্ট ট্রান্সফার করতে পারতেছে, তার মানে সে ব্র্যান্ড হওয়ার রাস্তায় আছে। ওকে। আবার শুধু বিজনেস না, একজন ব্যক্তিও ব্র্যান্ড হয়ে উঠতে পারে। কিভাবে? আমি যদি বলি নাফিস সেলিম, খালিদ ফারহান, আয়মান সাদিক, ওকে, এরা কিন্তু এক একজন পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠছে। আচ্ছা, তাদের পার্সোনাল যে ব্র্যান্ড হয়ে উঠছে তুমি কখন বুঝবা? যখন সে কোনো কিছু বিক্রি করতে চায় তখন মানুষ বিশ্বাস করে তার কাছে কিনে। আচ্ছা, তার মানে সে এমন কোনো একটা কাজ করে যাচ্ছে বহুদিন ধরে, ওকে, যেটা করার ফলে মানুষের সাথে তার একটা বিশ্বাসের ট্রান্সফার হয়েছে, অ্যান্ড ফাইনালি সে যখন টাকার বিনিময়ে কোনো কিছু দিতে চায় তখন মানুষ তার কাছ থেকে নিতে চায়। ওকে, 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 ফাইন। বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ এখানে, আর এই বিশ্বাস তৈরি করার একটা প্রসেস আছে। বাট বিফোর দ্যাট আই উড লাভ টু লিসেন। আরেকটা কোনো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা, প্রশ্নে আসতে পারছি, এইটাই যদি আমি একটু সামারি করি, ব্র্যান্ড বলতে সাধারণত আমি আপনাকে ভ্যালু দিব, ঠিক আছে, সেটা টাকার বিনিময় না অথবা কোনো কিছুর বিনিময় না, আমি আপনাকে ভ্যালু দিব ভ্যালু দিব ভ্যালু দিব, এরপরে আমি যখন বলবো যে এটা কেনো কিংবা এটা নাও, যেহেতু আমি আপনাকে ভ্যালু দিয়ে রাখছি অলরেডি, সেহেতু আপনি আমাকে বিশ্বাস করে আপনি এবার আমাকে হয় পে করবেন অথবা আপনার সময় দেবেন অথবা বিভিন্ন দিন দেবেন, এটাই তো ব্র্যান্ডিং। ফ্যান্টাস্টিক, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস। একদম সত্য বলছো। মেইনলি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এটা সবচেয়ে বেশি কাজ করে। তুমি যেটা বলছো যে আমি ভ্যালু দিতে থাকবো, এখন মানে এটা কন্টেন্ট ক্রিয়েটার হোক, এটা একটা বিজনেস হোক, যেই হোক না কেন ভাই, একজন মানুষকে তুমি ভ্যালু দিতে থাকবা দিনের পর দিন, আর তার মনের মধ্যে তোমার জন্য লয়্যালটি তৈরি হবে না, এটা আসলে হয় না। নেক্সট কোয়েশ্চেন হলো খুব ইজি, ধরেন
আমি এলাকায় একটা মুদি দোকান দিছি, ওকে, আমি কি ব্র্যান্ড হতে পারবো? কিংবা যদি ব্র্যান্ড হইতে পারি কিভাবে হব? কারণ বাংলাদেশে আমি সাধারণত দেখছি ব্যবসা বলতে আসলে সাধারণত মানুষ মধ্যে এলাকায় একটা মুদি দোকান দিবে অথবা ছোটখাটো একটা কোনো কিছু বিক্রি করবে, এটাই ব্যবসা। সো আমরা বললেই তো হবে না যে আমি কন্টেন্ট বানাই, আমি এটা করি ওটা করি, সবার দ্বারা পসিবল না। 90% সবার সর্বোচ্চ পসিবল একটা মোবাইল কেনা, সেখানে ভিডিও দেখা, হয়তো সেখানে এই ভিডিওটা দেখতেছে সবাই। সো সে কিভাবে ব্র্যান্ড হবে? সে অল্প পুঁজিতে কিংবা অল্প করে কিভাবে পসিবল ব্র্যান্ড হওয়া? আচ্ছা, ব্র্যান্ড বলতে যে জিনিসটা বোঝায়, এই যে ব্র্যান্ড বললে যখন তুমি নাম বলা শুরু করবা, টেসলা, আইফোন, এদিকে আবার গ্রামীণ ফোন, এখন সেই অনুসারে হয়তোবা মুদির দোকানকে কেউ ব্র্যান্ড বলবে না। ওকে, এটা আমি আগে ফার্স্টে মেনে নিলাম। হ্যাঁ, এখন কেউ বলতে পারে ভাই হোয়াট অ্যাবাউট মিনা বাজার, হোয়াট অ্যাবাউট দ্যাট। আমি বুঝতে পারছি তুমি এটার কথা বলতেছো না। আচ্ছা, প্রথমত তাকে তার এলাকায় তার কাস্টমাররা যদি প্রপারলি জানা শুরু করে, তার সম্বন্ধে ভাবলে যদি তাদের কাছে পজিটিভ একটা থট আসা শুরু করে এবং কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের কথা ভাবলে যেটা কিনা তার ওখানে পাওয়া যায়, তার নামটাই আসা শুরু করে, তাহলে কনগ্রেচুলেশনস, সে ব্র্যান্ড হওয়ার পথে আছে। এখন প্রত্যেকেই কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে কি ব্র্যান্ড তৈরি করবে কিনা? আমি জাস্ট আমি হয়তো এরকম কোনো বিজনেসের জন্য কনসাল্ট করি না, কিন্তু জাস্ট তুমি বলতেছো দেখে এখানে বলতেছি আমি। সেটা হচ্ছে এরকম যদি কোনো মুদির দোকান থাকে তাহলে সে দেখবে আমি কিভাবে আমার কাস্টমারের জন্য ভ্যালু অ্যাড করতে পারি অন্য 10টা দোকানের চেয়ে বেশি। ওকে, আচ্ছা, এবার আসো কেমনে পসিবল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তো এখানে স্টুডিওর ভিতরে এগুলো বলে ফেলতে পারবো, ওই লোক বলবে যে এত সোজা। এনিওয়ে, চিন্তা করাটা ইম্পর্টেন্ট, যে চিন্তা করলে একটা না একটা উপায় তৈরি হয়। ওকে, ফার্স্টলি তুমি এরকম অনেক দোকান দেখবা যে তুমি কিনতে গেছো, সে তোমার কাছে কোনো একটা প্রোডাক্ট দেওয়ার পরে বলতেছে যে ভাইজানের বাসা ওই গলি দিয়ে না, আর এত কষ্ট করে আসা লাগে, ফোন নাম্বারটা রাখেন। ওকে, এরপরে ফোন দিলেই তো আমার এই যে সেলেটারে দিয়ে পাঠাই দিব। ওকে, ভ্যালু এডিশন, সে একটা ভ্যালু এডিশন করতেছে, একটা সার্ভিস, এডিশনাল একটা সার্ভিস দিতেছে। ওকে, পাশের দোকানে গিয়ে তুমি বললা যে আপনার ফোন নাম্বারটা দেন, আমি ফোন দিলে একটু কাউরে দিয়ে পাঠিয়ে দেন। ভাই আমার তো ওরকম লোক না, এই না সেই না, ঝামেলা ভাই, এত লোক না ভাই। দুইজনের মধ্যে একটা পার্থক্য তৈরি হলো না? একদম। একজন মানুষ তোমাকে অ্যাডিশনাল কিছু একটা দিল, তুমি কিছুটা হলেও তার প্রতি ইনক্লাইন্ড হয়ে গেলা, একটু তার প্রতি একটু ঝুঁকে গেলা। আবার এমন অনেক সময় দেখো না যে তুমি কোনো একটা দোকান থেকে কিছু একটা কিনলা, কেনার পর, যেটা আমি আসলে তোমাকে বলতেছি, আমি জানি না তোমার এক্সপিরিয়েন্স এরকম পাইছো কিনা, আমি পেয়েছি। সেটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে একটা দোকান আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে সেখানে যাই, তুমি আমাকে লোভী বলো না, কারণ কি ওই দোকান থেকে আমি কিছু কেনার পরে সে কিছু না কিছু একটা গিফট আমাকে দেয়। আচ্ছা, ভ্যালু। এখন দেখো, আমি বয়স হয়েছে তাও আমার গিফট ভালো লাগে। এখন সেটা চকলেট হোক, সেটা যাই হোক না কেন, কিছু হোক, এক্স্যাক্টলি গিফট। এত সুন্দর করে একটা হাসি দিবে, ভাইয়া আইসেন, ওকে, এই কথা বলে আমি চলে যাচ্ছি, ভাই একটু দাঁড়ান, ওকে, কৌটাটা খুলে কিছু একটা দিতেছে। এখন আমি ভাব মারি অ্যাজ ইফ এটা আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি। ঠিক আছে, আমি খাইবা যেটাই করি না কেন, হ্যাঁ, আমি আবার না লাগবে না। এখন দেখো, এভরিওয়ান ওয়ান্ট সামথিং অ্যাডিশনাল ফ্রম, তুমি মুদির দোকান বলো, এটা বলো, যেমন কোনো কিছু একটা মাপতেছে, কেউ কিন্তু বলে না যে মনে করো মাপতে গিয়ে 2টা রসুন অ্যাডিশনাল আছে, মানুষ কি চায়, থাকুক না ওই 2টা। হ্যাঁ ঠিক আছে, আমরা তো বলতে চাই যে না আপনি সমান মাপ দেন, আমাকে বেশি দিয়েন না, কিন্তু নর্মালি মানুষ কি চায়, ডিমগুলো যখন দিচ্ছে বড়টা বেছে দেন, তাই না? এটাই তো চায়। সো সবাই কিন্তু মনে মনে চায় তাকে এক্সট্রা ভ্যালু দিক, একটু এক্সট্রা কেয়ার করুক। এক্স্যাক্টলি। ওই দোকানটা সে ব্র্যান্ড হয়ে উঠতে পারে কয়েকভাবে। একজন মানুষের যেরকম একটা পার্সোনালিটি থাকে, আচ্ছা, ওই দোকান বা ওই ব্যবসার যদি একটা পার্সোনালিটি গ্রো করে, একটু বুঝো, এটা একটু ভেইগ কথা লাগতে পারে, অসুবিধা নেই, ভুলে যেও। এটা হচ্ছে কি, তুমি এরকম মানুষ পাও না, দেখে মনে হয় কি এই লোকটা অনেক জানে, এটা তার একটা পার্সোনালিটি। ওকে, এই লোকটার কাছে যে কোনো প্রবলেমের সলিউশন আছে, এটা তার একটা পার্সোনালিটি। ওকে, এই লোকটা সব দামি দামি জিনিস তার আশেপাশে রাখে, এটা তার একটা পার্সোনালিটি। ওকে, দোকানটাও এবার কিরকম টাইপের, যে কোনো প্রবলেমের না এই দোকানদারের কাছে একটা সলিউশন আছে। আমার কোনো একটা প্রবলেম, ভাই আমি তো আসলে আসতে পারবো না, আরে চিন্তা করেন না, দেখতেছি, আমি সলভ করতেছি, হি কেয়ারস ফর মি। আচ্ছা, আবার কোনো একটা দোকান এমন হতে পারে, এলাকায় সব দোকানে এক টাইপের জিনিস, তার কাছে সবচেয়ে দামি প্রোডাক্ট গুলো থাকে, সে একটু প্রিমিয়াম আইটেম রাখে, অনেক কাছে রেয়ার আইটেম রাখে, প্রিমিয়াম আইটেম রাখে, আবার কেউ অর্গানিক আইটেম রাখে। সে একটু ডিফারেন্ট হয়ে গেল না? সো ব্যাপারটা হচ্ছে কি,
এই দোকানের একটা নিজস্বতা আছে কিনা, যেটা আবার কাস্টমারের সাথে প্রপারলি ট্রান্সফার করে। যেমন আমি মানে ব্যাপারটা একটু বড় করে বলতেছি, হ্যাঁ আমাকে থামাই ভাই, যথেষ্ট ভাই, আপনি পডকাস্ট করেন, সেখানে কথা বলার সুযোগ পান না, আমার সাথে এখন ইচ্ছা মতো বলতেছেন। নো প্রবলেম। আসলে মেইন উদ্দেশ্য কি ভাই, যারা ব্র্যান্ডিং করতে চায় তারা যেন এই ভিডিও দেখার পরে প্রপার একটা গাইডলাইন পেয়ে যায়, এবং জিনিসটা যেন গ্রামাটিক্যাল না হয়, প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা ঠিক আছে, মানে আমি এবার তাহলে তোমাকে একটু ডিসক্লেমার দিয়ে নেই, এই ভিডিও দেখে মানুষ ব্র্যান্ড দাঁড় করায় ফেলতে পারবে না। ওকে ঠিক আছে, কারণ তুমি আমাকে বলো না যে ভাই একটা ব্র্যান্ড দাঁড় করায় ফেলবো, সেই জন্য তুমি আমার বলছো যে ব্র্যান্ডিং নিয়ে আপনার কাছে কিছু আমার কোয়েশ্চেন আছে। আচ্ছা না নো প্রবলেম, আমি জাস্ট তোমাকে এতটুকুই বলবো যে ওই যে দোকানটা যখন একটা ব্র্যান্ড হয়ে উঠতে চাচ্ছে, একটা জিনিস একটা চিন্তা করো, একজন ব্যক্তিকে তুমি তার পার্সোনালিটি যখন ডেভেলপ করে, হ্যাঁ মনে করো খুব ট্রাস্ট দিয়ে একটা মানুষ বললা এই লোকটা না অনেক ভালো, সে অনেক দান করে, সপ্তাহে একদিন সে চুরি করে, এটা কি হইলো? সো তুমি একটা দোকানে খুব প্রিমিয়াম প্রোডাক্ট রাখো, কিন্তু দোকানে যারা আছে ওনার থেকে শুরু করে বাকিরা, এরা ছেঁড়া কাপড় চোপড় এমন ভাবে অ্যাটিটিউড এমন ভাবে করে, যাচ্ছে না, হইলো না। সো ব্র্যান্ডিং না, আমরা এটা আসলে তুমি আমাকে মুদির দোকানে নিচে দেখে আমি ভেবে বলতেছি, আমি এটা অন্য কোনো বিজনেসের হলে বলতাম কি, এগুলোকে আমরা বলি ব্র্যান্ডের কাস্টমার টাচ পয়েন্ট। ওকে, কাস্টমার টাচ পয়েন্টের যতগুলো জায়গা আছে, সব জায়গায় ব্র্যান্ডের ইমেজটাকে প্রপার রাখার জন্য ব্র্যান্ড ভয়েস সেম হইতে হয়। আমি সরি গ্রামাটিক্যাল এসে পড়ছে, বাট এটা হচ্ছে কি সহজ কথা, কনসিস্টেন্টলি এক জাতীয় বা এক টাইপের কথা, আচরণ, প্যাকেজিং বা ওভারঅল প্রোডাক্ট কোয়ালিটির মাধ্যমে একটা মেসেজ দিতে থাকা, একটা এক্সপেরিয়েন্স দিতে থাকা, যার ফলে একটা চিন্তা, একটা ছবি, একটা ভাবনা কাস্টমারের মধ্যে গ্রো করে। এবার কাস্টমার তোমাকে নিয়ে যে ভাবনাটা আস্তে আস্তে তার ভিতর গ্রো করতেছে, সেটাই হচ্ছে কাস্টমারের মনে তোমার ব্র্যান্ড। খুবই সুন্দর ভাই, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা ডায়লগ বলতে চাই, প্লিজ। কোম্পানি তৈরি হয় কাগজে, আর ব্র্যান্ড তৈরি হয় কোন জায়গায় বলেন তো ভাই? কাস্টমারের মনে, মাইন্ডে। হ্যাঁ, সো এটাই হলো মেন বিষয়। সো ব্র্যান্ডিং নিয়ে যদি আরো ডিটেল জানতে চাই, তাহলে অবশ্যই দেখতে হবে ব্র্যান্ড মার্কে। আর দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।